তোমাকে নিয়ে সুন্দর একটা পৃথিবী সাজাবো। তুমি আমার স্বপ্নটা ভেঙে দিও না নদী। আমি তোমাকে খুব ভালোবাসি। মেয়েটাকে নিয়ে আর পারলাম না। ওর মা যদি আজকে বেঁচে থাকতো, আর এই দিনটা আমার দেখতে হতো না। সব আমার কপাল। সাব্বাস, আমি দূর থেকে তোমাদের সব কথা শুনছি। হ্যাঁ নদী, বলো। না না না, আজকে দেখা করতে পারবো না, আমার একটু কাজ আছে, কাল দেখা করি। আচ্ছা, ওকে, রাখি। ইস আল্লাহ, আজকে স্যারকে ইন্টারভিউটা মিস করলাম। দেখি, তারপরে গিয়ে দেখি, আল্লাহ চাইলে সব সম্ভব। মামা বিল রাখে। সাগর, তোমাকে ডাকছি একটা কথা বলার জন্য। বলো। তোমার চাকরির কি খবর? চাকরি হলো? না, হয়নি, হয়ে যাবে, তুমি চিন্তা করো না। ও আচ্ছা, ঠিক আছে, তবে যা করার তাড়াতাড়ি করো। ঠিক আছে, চলো, তোমাকে বাসার দিকে এগিয়ে দিয়ে আসি। না না, লাগবে না, আমি একাই যেতে পারবো, তুমি চলে যাও। না না, আমি এগিয়ে দিয়ে আসি, পথে যদি কোনো সমস্যা হয়। না, আমি যেতে পারবো বলছি না, তুমি চলে যাও, আমি একাই যেতে পারবো, তোমার কষ্ট করে যাওয়া লাগবে না। আচ্ছা, তুমি থাকো তাহলে, আমি আসি। আরে নদী, কোথায় গিয়েছিলে? কালকে রাত্রে আমার সাথে ঠিকমতো কথা বলো না কেন? আরে, তোমার সাথে কথা বলতে বলতে ঘুমিয়ে পড়েছিলাম, কি করব বলো। নদী, তুমি কি তোমার বাবাকে আমাদের বিয়ের কথা বলছো? না, বলিনি, আমার ভয় হয়, তুমি তো জানো আমার বাবা খুব রাগী মানুষ, তাই বলতে পারিনি ভয়েতে। তবে তুমি চিন্তা করো না, কিছুদিন পরে আমি বলবো। নদী, আমাদের মিলন হবে তো? তোমাকে নিয়ে আমার অনেক স্বপ্ন। তোমাকে নিয়ে সুন্দর একটা পৃথিবী সাজাবো। তুমি আমার স্বপ্নটা ভেঙে দিও না নদী। আমি তোমাকে খুব ভালোবাসি। আরে বোকা, আমি কি তোমাকে কম ভালোবাসি নাকি? আমিও তোমাকে খুব ভালোবাসি। আজ তাহলে যাই বাবু, ফোন দিও, ফোনে কথা হবে, দেরি হলে বাবা আবার রাগ করবে। ওকে জান, আমি কি তোমাকে এগিয়ে দিয়ে আসবো? না বাবু, লাগবে না, আমি একাই যেতে পারবো, তুমি চলে যাও, আর রাতে ফোন দিও, বাই। এই দাঁড়াও, কই ছিলে এতক্ষণ? বাবা, আমি একটু আমার বান্ধবী সুমনার বাসায় গিয়েছিলাম একটা নোট আনতে। মিথ্যা বলো না, কোথায় গিয়েছিলে সেটা সত্যি করে বলো। সত্যি বলছি বাবা, আমি নোট আনতে গিয়েছিলাম। কে এত ফোন দেয় তোমাকে দেখি? বাবা, আমার বান্ধবী সুমনা কল দিতেছে। কি ব্যাপার? নদী আমার ফোন কেটে দিতেছে কেন? কোনো বিপদ টিপদ হয়নি তোর? দেখি আরেকবার ফোন দিয়ে। দেখি ফোনটা, দেখি দেখি দেখি।
কি হলো নদী, তুমি ঠিক আছো তো? বাসায় ঠিক মতন গেছো? পথে কোনো ঝামেলা হয়নি তো? কি হলো, কথা বলছো না কেন? ওই কিছু তো বলো। আমি কি তোকে এই শিক্ষা দিয়েছি? বেয়াদব মেয়ে, যা ঘরে যা। না, মেয়েটাকে নিয়ে আর পারলাম না। ওর মা যদি আজকে বেঁচে থাকতো, আর এই দিনটা আমার দেখতে হতো না। সব আমার কপাল। দোস্ত কই তুই? ইমার্জেন্সি দেখা কর। কিরে, কি হয়েছে? এত ইমার্জেন্সি ডাকলি কেন? দোস্ত তুই তো জানোস আমি একটা রিলেশন করি। ওর আগামী মাসের 13 তারিখে বার্থডে। আমি চাই ওরে কিছু গিফট দেওয়ার জন্য। তুই তো জানোস এখনো চাকরিটা আমার হয়নি। টিউশনি করে যা ভাই তা দিয়ে নিজে চলি। এখন আমার 1000-5 টাকা দাঁত দে দোস্ত। চাকরিটা হয়ে গেলে আবার দিয়ে দিমু। এইভাবে বলস কেন? তুই তো আমার দোস্ত। আমার টাকা মানে তোর টাকা। আর এই নে। আর শোন, 13 তারিখে তোর হবু বাবির জন্মদিন। আমি চেয়েছিলাম সেদিন তোর সাথে যাবো, কিন্তু দেখ, একই দিনে দুইজনের জন্মদিন। যাক, চিন্তা করিস না, তোর বিয়েতে সব আয়োজন আমি করব। বন্ধু, অনেক উপকার করলি আমার। তোর এই উপকারের কথা কোনোদিন বলবো না বন্ধু। তাহলে আমি গেলাম। জানো, কাল আব্বু আমাকে অনেক বকা দিছে তোমার কথা বলতে গিয়ে। আব্বু আমাকে থাপ্পড় মারছে। তবু আমি বলছি, বিয়ে করলে আমি শিমুলকেই করব। সত্যি নদী, তুমি আমাকে এত ভালোবাসো জানতাম না। আমি আঙ্কেলকে ম্যানেজ করব, তুমি চিন্তা করো না। আমার ভয় হয়। আরে পাগলি, কিসের ভয়? আমি আছি তো। আমি সব সময় তোমার পাশে ছায়া হয়ে থাকবো। সত্যি থাকবে তো? আজ তাহলে যাই, দেরি হয়ে গেছে। আজ আবার ভাইয়া আসবে আমাদের বাসায়। আচ্ছা ঠিক আছে, তাহলে যাও। হ্যাঁ, কালকে ফোন দিছিলাম, ফোন ধরো নাই। রাতে ফোন বিজি। এত কথা কার সাথে বলছো? আরে জানো, কাল রাতে আমার বান্ধবী সুমনা ফোন দিছিল, ওর সাথে কথা বললাম। না নদী, তুমি সুমনার সাথে কথা বলোনি। আমি সুমনাকে ফোন দিয়েছিলাম। তুমি কি আমাকে সন্দেহ করো? দেখো, আমি তোমাকে সাপ সাপ বলে দিলাম, আমি শুধু তোমাকেই ভালোবাসি। তুমি ছাড়া আমার জীবনে কেউ নেই। আর যদি সন্দেহ করো তাহলে আমি গেলাম। এ নদী দাঁড়াও, শোনো। নদী, কথা শুনে যাও। আমি মনে হয় একটু বেশি বাড়াবাড়ি করে ফেলছি ফাঁকডিটার সাথে। আসসালামু আলাইকুম আঙ্কেল। ওয়ালাইকুম আসসালাম। বাবা, কেমন আছো তুমি? এই তো আলহামদুলিল্লাহ ভালো আছে আঙ্কেল। তোমার বাসার সবাই আছে ভালো? জি ভালো আছে। যাও বাবা, বসো। আচ্ছা। নদী, দেখ কে এসেছে। কে এসেছে আব্বু? আরে তোর খালাতো ভাই রাসেল এসেছে। যা, ওর সাথে কথা বল। মা, তুই কথা বল, আমি একটু বাজার করে আসি, তুই রাসেলের সাথে কথা বল। আচ্ছা বাবা। যত কথা রাখা ছিল এই বুকে জমা, যত কথা রাখা ছিল এই বুকে জমা, তোমাকে জানিয়ে দিলাম ও প্রিয়তমা, তোমাকে জানিয়ে দিলাম ও প্রিয়তমা। আমার আকাশ নীলে তুমি যে নীলিমা, আমার আকাশ নীলে তুমি যে নীলিমা, তোমাকে জানিয়ে দিলাম ও প্রিয়তমা, তোমাকে জানিয়ে দিলাম ও প্রিয়তমা। নদী, তুই এদিকে আয় তো। জি বাবা, বলো। রাসেলের সাথে তোর বিয়ে ঠিক করেছি। রাসেলকে তোর কেমন লাগে মা? জি আব্বু, ভালো লাগে। তাহলে বিয়ের কথা বলতে পারি আমরা। ঠিক আছে বাবা, তোমার যেটা ভালো মনে হয় তুমি সেটাই করো। শোনো বাবা রাসেল, তুমি আমার ভাইরার ছেলে, তাই
তোমার কাছে একটা আবদার করছি, রাখবে বাবা? জি আঙ্কেল, বলেন। এমন করে বলার কি আছে? আমি তো আপনার ছেলের মতো। বাবা, নদীর সাথে তো তোমার বিয়ে দিতে চাচ্ছি, এখন তুমি কি বলো? আমার কিছু বলার নেই আঙ্কেল, আপনি যেটা ভালো মনে করেন সেটাই করেন। আলহামদুলিল্লাহ, তাহলে সামনের মাসের 17 তারিখে তোমাদের বিয়ে, কি বলো? আজ তো 13 তারিখ, আজ নদীর জন্মদিন। আজ আমি ওর বাবাকে আমাদের বিয়ের কথা বলবো। আজ আমি আঙ্কেলকে বলবো, আঙ্কেল নদীকে আমি ভালোবাসি, ওকে আমি বিয়ে করব। আশা করি আঙ্কেল আমাকে ফিরিয়ে দিবে না। এটা আমি কি দেখতেছি? নদীর সাথে ছেলেটা কে? যাই একটু গিয়ে দেখি তো। নদীর ছেলেটা কে? আর ওর হাত ধরে এভাবে বসে আছো কেন? আরে ও আমার খালাতো ভাই, তোমাকে না সেদিন বলছি আমার ভাই আসবে। খালাতো ভাই ভালো কথা, কিন্তু তোমরা এইভাবে কেন? নদী, ছেলেটা কে? আর ও তোমার সাথে এভাবে কথা বলছে কেন? আরে আমার পরিচিত কলেজের বন্ধু, তুমি কিছু মনে করো না, ওই শুধু আমার বন্ধু। সাব্বাস, আমি দূর থেকে তোমাদের সব কথা শুনছি। শিমুল, তুই নদীকে ভালোবাসতে আমি কখনো জানতাম না। জানলে আমি কখনো এই ছলনাময়ী নারীকে ভালোবাসতাম না। কি, তুইও নদীকে ভালোবাসতি? আরে শুধু আমি না, ও আমাকে ভালোবাসতো। এটা কিন্তু ভালোবাসা ছিল না। আজ বুঝলাম, ও আমার সাথে প্রেম করছে, তোর সাথে প্রেম করছে। নদী, ওরা এসব কি বলছে? আমি তো কিছুই বুঝতে পারলাম না। আমি আর তোকে কি দিব? আমি তোরে সত্যিকারই ভালোবাসছি, তাই থাপ্পড়টা দিলাম। আমি তোমাকে বিয়ে করতে পারবো না। আমার থেকে ভালো কাউকে পাইলে আমাকে ছেড়ে যাবে না, এটা কি গ্যারান্টি?